যে র্যালি করেছে বাংলাদেশে, যে র্যালি দেখিয়েছে, সেই র্যালি দেখে ইউনিট সরকার ভয়ে ভয়ভীত। ওদের ভয় পেয়ে গেছে যে হিন্দুরা যেভাবে জেগে উঠেছে, হিন্দুরা তো নিজের জন্য এখন আলাদা একটি ভারতের মতো আলাদা একটি হিন্দু রাষ্ট্র তৈরি করবে। তাই এই আন্দোলনকে দমন করার জন্য যেসব সাধু সন্তরা সেই মঞ্চে ছিলেন, একে এক করে প্রত্যেক সাধু সন্তদের অ্যারেস্ট করা হচ্ছে, গ্রেফতার করা হচ্ছে একদম বেআইনি ভাবে। কি বলেছেন সেই সাধু? যে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে, হিন্দুদের মা বোনদের বলাৎকার হচ্ছে, তাই ওদেরকে অ্যারেস্ট করেছ। তার মানে বাংলাদেশ সরকার কি চায়? যে হিন্দুদের ঘর বাড়ি লুট হোক, হিন্দুদের মঠ মন্দির ধ্বংস হোক, হিন্দুদের মা বোনেদের বলাৎকার হোক, আর তাদের সেই বলাৎকার মা বোনেরা তাতে দাঁত চেপে বচক সহ্য করতে হবে। সেই চাই বাংলাদেশ সরকার। সেই অপরাধ ছিল স্বামীজি, যে তার বিরুদ্ধে উনি গর্জন করেছেন বাংলাদেশের বুকে দাঁড়িয়ে। আমি উনাকে সাধুবাদ দিতে চাই। এবং বাংলাদেশের নাগরিকরা আমাদের ভারতবর্ষের দিকে তাকিয়ে আছে যে ভারতবর্ষের সনাতনীরা আমাদের পাশে দাঁড়াচ্ছে কিনা। ওরা জানে আমরা ওখান থেকে গিয়ে ওপারে গিয়ে লড়াই করব না, কিন্তু আমরা এখানে যে আন্দোলন করছি, সেই আন্দোলন ওদের মনোবল বাড়ানোর জন্য, ওদের মনোবল বাড়ানোর জন্য। আমরা সবাই বলবো ঘরে চুরি পড়ে বসে থাকো। যেসব হিন্দুরা প্রতিদিন ফেসবুকে, প্রতিদিন পত্র পত্রিকায় দেখছো আমাদের এখানেও লাভ জেহাদ করছে, ল্যান্ড জেহাদ করছে, তারপরও যারা এই আন্দোলনে এসে পার্টিসিপেট করোনি, দেখার পর সবাইকে বলছি চুরি পড়ো আর বউর থেকে দেখছে একটা শাড়ি নিয়ে তারপরে বসে থাকো। আরে শরীরের রক্ত যদি আগুন জ্বলে না, সেই রক্ত দিয়ে কি করবে? যে সিন্ধু কা খুন না খোলে খুন নেহি वो पानी है। তো তাই বলছি, এখন ঘুমিয়ে থাকার সময় নয়। আমরা সবাই হরির নাম সংকীর্তন করি, হরে কৃষ্ণ হরে রাম বলি, আমরা কৃষ্ণের পূজা করি, কিন্তু আমাদের দুর্ভাগ্য আমরা যারা কৃষ্ণ নাম নেই, আমরা কৃষ্ণের সেই বাণী আমাদের জীবনে ধারণ করি না। আমরা ভগবান কৃষ্ণকে পূজা করি, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ গীতায় যে আমাদেরকে বাণী দিয়েছেন, সেই বাণীকে আমরা নিজের জীবনে ধারণ করি না। তাই হিন্দু সমাজের আজ এই অবস্থা। কি বলেছেন ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে? কি উপদেশ দিয়েছেন অর্জুনকে? পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাং। সাধুতাকে ছাড়ো, সাধুতাকে ছাড়ো, এবং যারা দুষ্কৃতী আছে ওদেরকে বিনাশ করো, ওদেরকে ধ্বংস করো। আমরা ভগবানকে পুজো করব, কিন্তু ভগবানের সেই বাণীকে আমরা নিজের জীবনে ধারণ করব না। কেন? ভয় পাই, নপুংসক, কাপুরুষতা। তাই তো, আরে মৃত্যু তো ভগবানের হাতে। কে মুসলমান মেরে ফেলবে আমাদেরকে? আমরা জন্ম নিয়েছি ভগবানের ইশারাতে, মরবো আমরা ভগবানের ইশারাতে। যতদিন জীবিত থাকবো, বাঘের মতো বেঁচে থাকবো, বাঘের মতো। কোন মুসলমানের ক্ষমতা নেই কাউকে মারার, হত্যা করার। ভগবান যেদিন চাইবেন সেদিন নিয়ে দেব। আর যদি কোনোদিন মৃত্যু সামনেও আসে, তাকে শত্রুকে বধ করে তারপর মৃত্যু গ্রহণ করব। কাপুরুষের মতো জীবিত থেকে লাভ নেই। রোজ মরার থেকে বারো, লড়াই করে মরো, তোমার রক্ত থেকে আরেকটা বীর তৈরি হবে। জয় শ্রীরাম।